করা যাক, টিউটোরিয়ালটা স্টার্ট করছি। তো আজকে একটা মানে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, প্রথম ব্যাপারটা হলো যে আমাদের প্রোডাক্ট নিয়ে আরেকটু বাঁচবো, আরেকটু ঘাটবো যে আসলে এক্স্যাক্টলি প্রোডাক্টগুলো কেমন হয়, কোন ধরনের প্রোডাক্ট। এটা আমি গতদিন বলছিলাম, আবার একটু বলবো কি কি করবেন কি কি করবেন না এই প্ল্যাটফর্মে। দ্বিতীয় ব্যাপারটা আমি শেয়ার করব, সেটা হলো ক্যানভা। নাম শুনছেন? ক্যানভা ক্যানভা হলো ফটো এডিটিং টুল, ওয়ার্ল্ডের নাম করা একটা ফটো এডিটিং টুল হলো ক্যানভা। ক্যানভাতে আপনি যে কোনো প্রফেশনাল লেভেলে যে কোনো কাজ করতে পারবেন, সেটা হোক ব্যানার ডিজাইন, হোক লোগো ডিজাইন, হোক পোস্টার ডিজাইন, সব কিছু করতে পারবেন তাদের ডেডিকেটেড কিছু ডিজাইনের উপরে। আপনাকে অটোমেটিক ডিজাইন দিয়ে দিবে। আমরা গতদিন দেখছিলাম না কিছু কিছু প্ল্যাটফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ শুধুমাত্র ভিডিও এডিটিং করে, ক্যানভাটাও একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্ল্যাটফর্ম, সব রেডি করাই আছে, আপনি খালি কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। গেল? আমি পাসওয়ার্ডটা আপনার যা মনে চাই আপনি তাই দেন, যদি আপনার মনে থাকলে হচ্ছে। পাসওয়ার্ডটা আপনার জিমেলের যে পাসওয়ার্ড, সবাইকে বলে রাখি, অনেকে প্রশ্ন করবে ভাই জিমেলের পাসওয়ার্ড কি এখানে দিব কিনা, পেপাল জেবিজুতে দিব কিনা। পাসওয়ার্ড এমন একটা জিনিস, আপনারা যদি 10টা প্ল্যাটফর্মে 10 রকম দেন আর 10টা যদি মনে রাখতে পারেন তাহলে দিতে পারেন। বোঝা গেছে? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো প্ল্যাটফর্ম শুনবে না যে তুমি জিমেল অ্যাড্রেস অনুযায়ী পাসওয়ার্ড দেওনি কেন। এটা আপনার পার্সোনাল ব্যাপার, মনে থাকবে, কোনোদিন আপনারা জিজ্ঞাসা করবে না, কিন্তু বলবে যে স্ট্রং করতে গেলে পাসওয়ার্ডটা এই ফরম্যাটে দেন। ঠিক আছে? আমি এই জন্য ফরম্যাটটা প্রথম দিনে আমি ভেঙে নিয়েছি, যেভাবে ফরম্যাটটা দিবেন তাহলে কোনো জায়গায় ধরবে না, কোনো জায়গায় বলবে না যে আপনার ক্যারেক্টার এই ক্যারেক্টার ওলা পাসওয়ার্ড হবে না, অন্য ক্যারেক্টার দেন। অনেকে করে কি পাসওয়ার্ডের মধ্যে আমার নাম দেয়, মোবাইল নাম্বার দেয়, এই জিনিসগুলা পছন্দ করে না কিছু কিছু প্ল্যাটফর্ম। তো এই ব্যাপারগুলো একটু বুঝবেন, ক্লিয়ার থাকবে সব। তো আজকে আমি গতদিন বলছিলাম কিছু কিছু জিনিস, যেমন প্রোডাক্টের অ্যানালাইসিস করে যে টপ প্রোডাক্টগুলা কি কি, ওইখান থেকে বেছে বেছে আপনারা অ্যাপ্রুভাল নেন, প্লাস আপনারা আপনাদের পার্টিকুলার নিশটা বাছেন। নিশটা কি আমি আবারও বলছি, যদি হেলথ নিয়ে আপনাদের কাজের ইচ্ছা থাকে হেলথ প্রোডাক্টগুলো বাছেন, যদি টেকনোলজিক্যাল যে প্রোডাক্টগুলো নিয়ে ইচ্ছা থাকে তাহলে টেকনোলজিক্যাল প্রোডাক্ট বাছেন, এন্টারটেনমেন্ট থাকলে এন্টারটেনমেন্ট। আপনারা দেখবেন যে সমসাময়িক অবস্থান বিবেচনা করে যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে সেই পার্টিকুলার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। কারণ ডিজিটাল প্রোডাক্টের এখন আলাদা একটা ট্রেন্ড আছে, ঠিক আছে? হেলথ প্রোডাক্টেরও ট্রেন্ড আছে, কিন্তু হেলথ প্রোডাক্ট কিন্তু সবাই খুব বেছে রিভিউ দেখে তারপরে নেয়, কিন্তু ডিজিটাল প্রোডাক্টগুলো ভালো লাগলে কিন্তু তারা কিনে নেয়। আর ডিজিটাল প্রোডাক্ট সব ধরনের মানুষের জন্য লাগে, সে হোক আপনার বড় বড় কোম্পানির সিইও বা হোক ছোটখাটো কোনো মার্কেটার, সবারই কিন্তু ডিজিটাল প্রোডাক্ট লাগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, হ্যাঁ শুরু করছি তো, এই তো শুরু। আমি তো আসছি 10 বাজে, তো কেউ আসিল না তখন, বুঝছো? আজকে আপাতত তো দেখছি 13-14 জন আসছে। হ্যাঁ, এখন শুরু করে দিয়েছি, কি আর করবো বলো। আচ্ছা আচ্ছা, আমি জানাচ্ছি 10 মিনিট, 15 মিনিট দেখি আর একটু। আচ্ছা, ওইটাই তো, ঠিক আছে বলুন। ওকে, আচ্ছা, তো সিগনেচার সবাই আসুক, আর একটু সময় নেই নাকি? এই যে দেখেন এক এক করে আসতেছে, ঠিক আছে? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? 11টায় দেওয়া সম্ভব না। কেন কেন আমি 11টায় কেন সময় দিব না জানেন? আমাদেরকে ল্যাবে সময় দেওয়া আছে 12টা পর্যন্ত, বুঝা গেছে? সর্বোচ্চ 12টা, আমরা 12টার ব্যাপারে যাইতে পারবো না। অলরেডি দেখেন 10টা 44 বাজে, আমরা কিন্তু 12টা বাজলে এখান থেকে আমাদের চলে যাওয়ার নিয়ম। ওকে, তো আমরা এর আগে আগে আসার চেষ্টা করবো। এই জন্য বলছি যে আমি 10:30টার মধ্যে এখানে পৌঁছায় যাব। আমি কিন্তু আজকে আসছি 10টা 10-এ, কাউকে আমি দেখিনি। তো আপনারা 10টার মধ্যে পৌঁছে যাবেন, আপনারা 10টার মধ্যে পৌঁছে যাবেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, লাগে 9:30টার দিকে আপনারা টার্গেট করবেন যে আমি 9:30টায় এখানে আসবো, তাহলে 10টায় এসে পৌঁছাবেন। এসে আমি গতদিন যা যা বলছি, হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো ডিসকাশন করবেন নিজেদের ভিতরে, কে পারছে কে পারেন নাই, কার কি প্রবলেম হয়েছে, ইস্যুগুলো সলভ করবেন। আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো, ইস্যু সলভ হয়ে গেল। এর পরবর্তীতে যদি কোনো ইস্যু থাকে সেগুলো আমি সলভ করব। কখন? ক্লাস শেষে, বুঝা গেছে?
আমি 1 ঘন্টা 15-20 মিনিট টানা ক্লাস নিব, নিয়ে এইবার বলবেন যে ভাই আমার এই প্রবলেমগুলো সলভ, আমি সবার কাছ থেকে ব্যাপারগুলো বুঝে নিব, কে কি করছেন কে কি না করছেন আমি যে দেখে নিব। ঠিক আছে, আমি এই যে আজকে ক্লাস শেষ হবে সবার জেবিজু অ্যাকাউন্ট আমি দেখবো সবাই রেজিস্ট্রেশন করছে কিনা, বুঝতে পারছেন? সবার কাছে কাছে যে আমি দেখবো, যে করেন নাই তার জন্য কালকে পরবর্তী দিন পানিশমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে কিছু কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলবো, এই ব্যাপারগুলো দরকার। তো শুরু করি। দেখেন আমাদেরকে আমি বলছি যে গতদিন আমরা যে ক্যাটাগরি অনুযায়ী আমরা করছি, চুজ করছিলাম যে এন্টারটেনমেন্ট প্রোডাক্ট ছিল, তারপরে হেলথ প্রোডাক্ট ছিল, ই কমার্স অথবা ইন্টারনেট মার্কেটিং রিলেটেড কিছু প্রোডাক্ট ছিল। তো ইন্টারনেট মার্কেটিং রিলেটেড প্রোডাক্টগুলো কেমন, বা ই মার্কেটিং বা রিলেটেড যে প্রোডাক্টগুলা, যেমন ইন্টারনেট রিলেটেড যে প্রোডাক্টগুলা যারা ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে এখন ডেভেলপ করতেছে, বা তাদের এজেন্সি আছে, বা তাদের ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান আছে যেটা ইন্টারনেট মাধ্যম দিয়ে এস্টাবলিশ করতে চায়, তো এই ধরনের পার্সনগুলোকে টার্গেট করার জন্য যে প্রোডাক্টগুলা সমসাময়িক আমরা সেগুলো টার্গেট করব। কোনগুলো? কিছু কিছু আছে এজেন্সি ডেভেলপমেন্ট। গতদিন আমি একটা প্রোডাক্ট আপনার ওই যে রিকোয়েস্ট পাঠাইছিলাম, মনে আছে? কি একটা এজেন্সি 2.0 মনে হয় প্রোডাক্টটার নাম ছিল, রাইট? তো আরো এই ধরনের প্রোডাক্ট আছে, প্লাস কিছু ভিডিও এডিটিং টুল আছে, কিছু ফটো এডিটিং টুল আছে। এই এডিটিং টুলগুলো করে কি, মানে এক একটা বড় বড় কোম্পানি করে কি তাদের নিজস্ব বিজনেস রিলেটেড কিছু ভিডিও বানায়, ছোট ছোট শর্ট ক্লিপ বানায়। তো এই টুলগুলো তাদের প্রয়োজন হয়। তারা করে কি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে বড় বড় ফ্রিল্যান্সারদের হায়ার করে $150। তো এইসব প্রোডাক্ট $30-40-50 দাম, তারা $150 দিয়ে হায়ার করতেছে একটা পার্টিকুলার ভিডিওর জন্য। তো আমাদেরকে তাদেরকে টার্গেট করতে হবে যারা ভিডিওগ্রাফিগুলো তাদের দরকার কোম্পানির জন্য, বুঝা গেছে ব্যাপারটা? তাদেরকে আমরা টার্গেট করব এবং তাদেরকে আমরা এই জিনিসটা পার্টিকুলার প্রোডাক্টটা অফার করব। তাহলে আমাদেরকে আগে মাইন্ডে নিতে হবে যে আমরা একটা প্রোডাক্টটা বাঁচার সঙ্গে সঙ্গে যে প্রোডাক্টটা কাদের কাছে আমরা সেল দিতে পারি, এই জিনিসটুকু আগে আমাদের নলেজে আনতে হবে। এটা আনতে হলে আমাদের একটা পার্টিকুলার প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা খুব ভালো করে পড়তে হবে। আমি বারবার বলতেছি খুব ভালো করে পড়তে হবে এবং সেটার প্রতি একটা ভালো লাগা জন্মাইতে হবে। কারণ আপনি এই ফোনটা বিক্রি করবেন মার্কেটে, আপনার যদি এই ফোনের প্রতি ন্যূনতম ভালো লাগা না কাজ করে, তাহলে এটা মানুষকে আপনি কি বুঝাবেন, মানুষকে আপনি কিভাবে কনভিন্স করবেন? এই জন্য এটা প্রোডাক্টটা আপনি বাঁচলেন, অ্যাপ্রুভাল পাইলে নেওয়া হবে না। আপনি এরকম অনেকগুলা প্রোডাক্ট অ্যাপ্রুভাল পাইতে পারেন, কিন্তু ওর ভেতর থেকে আপনার থেকে বের করে নিতে হবে যে না আমার এইটার প্রতি ভালো লাগা কাজ করে, এইটা নিয়ে আমি কাজ করলে রিচ করাইতে পারবো। ওকে, এই জিনিসটুকু আপনাদের নিজেদের ভেতরে আগে আনেন যে আমি এই জিনিস নিয়ে কাজ করব। ও আচ্ছা আচ্ছা, না লোক আরো অনেক আসছে। হ্যাঁ আমি আচ্ছা 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 ঠিক আছে ভালো। তাহলে আমি কি বললাম বুঝতে পারছেন ব্যাপারটা? আপনাদের প্রোডাক্টটা যখন বাঁচবেন, আমি বলতেছি যে আপনারা 10টা, এই নিয়ে আমাদের আজকে 3য় দিন আমি ক্লাস নেওয়ার পর, তার মানে আপনারা 2 দিন সময় পাইছেন। 2 দিনে আপনাদের মিনিমাম 7-14টা প্রোডাক্টের অ্যাপ্রুভাল রিকোয়েস্ট করার প্রয়োজন ছিল অ্যাকাউন্টটা খুলে, রাইট? তো মিনিমাম আপনারা 3 থেকে 4টা প্রোডাক্ট অ্যাপ্রুভাল পাওয়ার কথা। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাই দিই, এই প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে মার্কেটে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা দেখাই দিচ্ছি। এই প্রোডাক্টগুলো সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং সমসাময়িক সেলও যাবে, খুব ভালো সেল যাবে এই প্রোডাক্টগুলো। এই লিঙ্ক দুটো আজকে আমি কয়েকটা লিঙ্ক দেখি চেষ্টা করব আজকে আপনাদের বেছে দিতে। মিনিমাম 5-7টা 8টা লিঙ্ক আমি বেছে দিব যেগুলো মোটামুটি আপনারা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাইতে পারেন। ঠিক আছে, এবং বর্তমান সমসাময়িক হিসেবে যে সমসাময়িক এই প্রোডাক্টগুলো খুব খায় বা খাচ্ছে, ঠিক আছে, সেলও যাচ্ছে বেশি, এরকম আমি 10টা প্রোডাক্ট আপনাদেরকে বেছে দিব। তার মধ্যে একটা প্রোডাক্ট আমি বাসায় যখন আমি অন্যান্য এসিও টুল ব্যবহার করি,
এসিও টুলের মধ্যে এই টুলটা আমি ব্যবহার করি বাসায় পার্সোনালি, এবং এই টুলটা প্রত্যেকটা মার্কেট প্রচন্ড পরিমাণে কিনতেছে এই প্রোডাক্টটা। নেটের স্পিডটা কম, এই জন্য লো রেজুলেশন হয়ে গেছে। আসেন, আল্লাহ সমস্যা কোথায়, ঢুকে পারেন সবাই। আর ক্লাসের মধ্যে আমি আরেকটা কথা বলে দেই, রিমাইন্ডার, এখানে সহজ বাংলা ভাষায় বলি, এখানে অনেক নায়ক নায়িকারা থাকতে পারে, বাংলা ভাষায় বলতেছি। তো আপনারা এদিকে অ্যাট্রাক্ট হওয়ার চেষ্টা করবেন না এবং কোনো প্রকারের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবেন না। এখানে কিন্তু ক্লাস তাহলে ক্যান্সেল হয়ে যাবে একেবারে টোটালি। প্রিন্সিপাল স্যার কিন্তু খুব ভালোভাবে আমাকে রিমাইন্ডার দিছে 2 দিন, যে এরকম কোনো মানে বাজে সিচুয়েশনের মুখোমুখি যাতে আমরা কেউ না হই, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এতটুকু আই হোপ এটা হবে না, কিন্তু আমি প্রিন্সিপাল স্যার বলে দিয়ে গেছে, আমি আজকে বললাম আবারও, যে এইরকম যাতে সিচুয়েশনের মুখোমুখি কেউ না হন। হ্যাঁ, চুপচাপ এর ভেতরে ক্লাসে ঢুকে যাবেন। কোনো কথা বলবেন না, আপনারা ক্লাস করে চলে যাবেন। আপনাদেরকে আবারও বলতেছি, এখানে আপনারা একজনের দ্বারা কোনো একটা প্রবলেম হবে, সে প্রবলেমটা কিন্তু আমার ঘাড়ে আসবে, আমার প্রতিষ্ঠানের ঘাড়ে আসবে, সবার রেপুটেশনের একটা ব্যাপার। ম্যাচিউরড বলেই তো মনে করেন যে একটু ভয় লাগে, বুঝছেন? এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আর আজকে আমি সেকেন্ড টাইম রিমাইন্ডার দিয়ে দিলাম, গতদিন স্যার মনে বলছিল যে আপনারা এই জিনিসগুলা কোনো ছেলে অথবা কোনো মেয়েকে যাতে আপনাদের এর ভেতরকার এই জাতীয় কোনো ব্যাপারে যাতে না দেখে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তো এই রকম প্রোডাক্ট আমি আজকে আপনাদের 5-7টা দিয়ে দিব, আপনারা অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকে আমরা একটু কাজে চলে যাই। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, গতদিনের ভেতরে আমাদের একজন বের করে অলরেডি দেখাইছিল যে আমাদের আপকামিং কোন কোন প্রোডাক্টগুলো লঞ্চ করবে সামনে, ঠিক আছে? আবার কোন কোন প্রোডাক্টগুলো লঞ্চ করে গেছে তার লিস্ট এখানে দেওয়া আছে। দেখেন নভেম্বরে কোনগুলো, এই অক্টোবরে কোন কোনগুলো আছে, সেপ্টেম্বরে কোন কোন প্রোডাক্টগুলো আসতেছে, সব প্রোডাক্টের এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার জানুয়ারি 2022-এও লঞ্চ করবে, সেগুলো পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনি সমসাময়িক বা আপকামিং যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টের একটা লিস্ট পাবেন এই ওয়েবসাইটের ভেতরে, যে প্রোডাক্টগুলো আসতেছে, ঠিক আছে? কোথায়? জেবিজুতে গেল। তারপরে এখানে আরো একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাও অনেকটা এরকম, ঠিক আছে? তো 2 জায়গার আমি লিংক আজকে আপনাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। জি 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 ভাইয়া, 11:30টার ভিতরে চলে আসবেন, ঠিক আছে? লাগবে, আচ্ছা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, আপাতত 21 জন দেখছি। আপনি 25টা করেন, ঠিক আছে? মানে ক্লাসের জন্যই মিনিমাম 25টা করেন, আর বাকি তো আরো 25টা না 24টা করেন। আর ক্লাসের বাইরে তো প্রিন্সিপাল স্যারকে দেওয়া লাগে 2-3টা, ঠিক আছে? আরো হ্যাঁ হ্যাঁ 28টা মতো করেন, অত দরকার নেই। আচ্ছা, তার পরবর্তীতে আসতেছে, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন না? তো আজকে আপনাদের কাজ থাকবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন সবাই। কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো খুলবেন আমি আজকে লিস্ট বাই লিস্ট দেখাই দিই। এটা তো সবারই আছে, facebook.com আছে সবারই, twitter.com, তারপরে আসতেছে পিন্টারেস্ট, দেখি এখানে কাজ করে কিনা। না, আচ্ছা
আপনারা সোশ্যাল মিডিয়া বলতে কি কি বুঝেন বলেন? আচ্ছা, কোন কোন ওয়েবসাইটটাকে ধরেন যে এগুলো সোশ্যাল মিডিয়া? ভাইয়া বলেন তো, বলতেছিলেন ভাইয়া, দাঁড়ায় না, বসেই বলেন। সোশ্যাল মিডিয়া গুলো কি কি, কোন কোন প্ল্যাটফর্মকে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ধরি? হ্যাঁ, আচ্ছা, আর কি? হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপটাকেও ধরে, কিন্তু হোয়াটসঅ্যাপটাকে আমরা টার্গেট করবো না, হোয়াটসঅ্যাপের ব্যাপারটা আলাদা। আচ্ছা, এখানে আরেকটা আছে দেখেন, পিন্টারেস্ট। আরো একটা আছে হলো লিঙ্কডইন। লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে কার কার? যারা প্রফেশনাল তারা লিঙ্কডইনটা বুঝে, যারা এখনো প্রফেশনাল হয় নাই তারা লিঙ্কডইনটা বুঝবে না। লিঙ্কডইনটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা আপনার ভবিষ্যৎ বদলাই দিতে পারে, আপনার ভবিষ্যৎটা বদলাই দিতে পারে, যে আপনার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হইতে পারে লিঙ্কডইন থেকে। ঠিক আছে, লিঙ্কডইনের ব্যাপারটা আমরা আস্তে আস্তে যাব। আপনারা এতদিন জানেন না, এই জন্য আপনারা ব্যর্থ। ঠিক আছে, জানবেন লিঙ্কডইনটা কি জিনিস, আস্তে আস্তে জানবেন। ঠিক আছে, তো আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে তো কথা বলবো, আরো দুই তিনটা আমরা কাজ করব। এক হলো কিভাবে আর্টিকেল লিখতে হয়, কারণ আমাদের কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতে গেলে সে প্রোডাক্ট সম্পর্কে আগে লিখতে হবে। যদি আমরা কিছু লিখতে না পারি তাহলে আমরা প্রোডাক্ট প্রমোট করব কিভাবে? এক। দ্বিতীয় ব্যাপার হলো, কারণ আমাদের এর ভেতরে সবাই আর্টিকেল রাইটার না এবং প্রফেশনাল না। ওকে, তার পরবর্তীতে আর্টিকেলগুলো আমরা কিভাবে খুব সুন্দরভাবে গ্রামেটিক্যাল ব্যাপারগুলো এস্টাবলিশ করব। তিন, ক্যানভা, আমরা ওই প্রোডাক্ট রিলেটেড পিকচারগুলো কিভাবে তৈরি করব এবং সোশ্যাল মিডিয়া প্রমোট করব কিভাবে, এই জিনিসগুলো আমরা দেখবো। এই জন্য আজকে প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা নলেজ নিব। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া তো আগে আমরা বুঝলাম যে এক্স্যাক্টলি এই সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিভাবে করতে হয় আমরা যাব, কিন্তু আগে আমাদের ঢাল তলোয়ার গুলো সব রেডি রাখতে হবে যুদ্ধে লাগার। ঠিক আছে, তো প্রথমে আমি একটু দেখাই। সোশ্যাল মিডিয়া তো দেখালাম, এবার দেখাবো হলো ক্যানভা। দেখেন, এটা হলো ক্যানভা। ক্যানভার কাজ কি আমি একটু আগে আপনাদেরকে বলছি। এখানে সব ধরনের এডিটিং আপনারা করতে পারবেন, সেটা ভিডিও হোক, পোস্টার হোক, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টার হোক, সমস্ত কিছু এ টু জেড। এটা অল ইন ওয়ান একটা এডিটিং টুল। ঠিক আছে, এখানে সব ধরনের পোস্টার তৈরি করাই আছে। আপনারা কি করবেন, ওই পোস্টারটাকে কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন এবং কিছু কন্টেন্ট চেঞ্জ করে নেবেন, শেষ। ওকে, তো এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, একটু নিচে নামলে আমাদের পোস্টারগুলো শো করবে। পোস্টারগুলো কেমন হয় দেখছেন, কত সুন্দর সুন্দর প্রফেশনাল লেভেলের পোস্টার। ঠিক আছে, একটু নেটটা একটু স্লো, তো সময় নিয়ে আসো।
সব একটু রিলোড নিয়ে মানে লোড নিয়ে আসো, না লোড নিয়ে আসলে আসলে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ক্যানভাতে আমরা কি করব, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে ক্যানভাতে, এবং ক্যানভা প্রো মানে টাকা দিয়ে কেনার মানে ব্যাপার আছে এখানে। আপনারা ফ্রিতে অনেক ফিচার পাবেন না, আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। এখন টাকা দিয়ে তো আমাদের পক্ষে কেনা সম্ভব না, কারণ পেইড টুলের দাম হলো $119 লাইফ টাইম। তো $119 এটা আমরা ফ্রিতে ব্যবহার করব কিভাবে লাইফ টাইম, এটা আমি একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা রেজিস্ট্রেশন করবেন, এই সাইন আপ করবেন। দেখেন এখানে সাইন আপে যাবেন, আমি আপনাদের চোখের সামনে একটা সাইন আপ করি, আর আমার ওই লিঙ্কটা একটু ড্রাইভে আছে। আচ্ছা দেখেন, ক্যানভাতে আমরা রেজিস্ট্রেশন করব কিভাবে, ভালো করে দেখেন। এখানে মোটামুটি বেশিক্ষণ আমাদের সময় লাগবে না। আপনারা এখানে কিভাবে করতে পারেন, গুগল মানে জিমেল থেকে করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারেন, এবং সাইন আপ উইথ ইমেল দিয়েও করতে পারেন, রাইট? তো আমরা ইমেল দিয়ে ট্রাই করি, নাম দেবেন, আর ইমেল অ্যাড্রেস দিলাম, আমরা পাসওয়ার্ড দেবো ঠিক একই নিয়মে আমি যেভাবে বলছি। দেখেন স্ট্রং হয়ে গেছে, দেখছেন? গেট স্টার্টেড দেখে এটা দিয়ে আমার খোলা আছে নাকি? আচ্ছা, এবার আপনার ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে। ওকে, ইমেলে যাবেন, ইমেলে গিয়ে একটা কনফার্মেশন কোড যাবে, সেটাকে নেবেন। দেখেন এই যে আমার ইমেলে একটা কনফার্মেশন, এই যে একটা কোড আসছে, খেয়াল করছেন? আমি ল্যাপটপ থেকে আমি দেখালাম না, এই যে পিসি দেখছেন, ক্যানভা থেকে একটা কনফার্মেশন কোড আসছে। কত? 11-21-49 দিয়ে আমরা ডান করব। ডান করলে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট। এবার ইওর ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমি অন্য ইমেল দিয়ে চেষ্টা করি, দেখি অন্য কোন ইমেল দিয়ে কি করা যায়। এই প্রসেসটা একেবারে সহজ। আপনারা যা যা পার্টিকুলার জিনিস চাবে সেগুলো আপনারা দিয়ে দিবেন, কিন্তু প্রো করাটা একটু প্রসেসের ব্যাপার আছে, তাও এটা সহজ একটা প্রসেস। দেখেন আমার অ্যাকাউন্ট মেবি এবার খুলে যাবে, নতুন অ্যাকাউন্ট, এই যে খুলে গেল। নাম দেবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে গেট স্টার্টেড একটা কোড যাবে, কোড দিয়ে দেবেন, ঝামেলা ক্লিয়ার। দেখেন অ্যাকাউন্টটা খুলে গেল। একটু সময় নেবে, কারণ আমাদের এখানে নেটের একটু ইস্যু আছে। আচ্ছা, আপনি এখানে কি দিবেন? আপনি এখানে দিবেন স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট দিয়ে আদার্স দিয়ে কন্টিনিউ করে দিবেন। পার্সোনাল দিছেন, কারণ আমি যেটা দিব ওইটা হলো আপনার একটা মানে এডুকেশনাল একটা ব্যাপার, মানে
কি বলবো এডুকেশন পারপাস প্রো করবো এটা আমরা, ঠিক আছে? তো স্টুডেন্টের পরে আপনি এটা স্কিপ করে দেন, দরকার নাই। যদি খুব একটা সমস্যা মনে হয় স্কিপ করে দেন। হ্যাঁ, রিলোড দিয়ে দেন, আবার রিলোড দিয়ে দেন। দেখেন এই লিঙ্কটা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিব, এই যে ক্যানভা প্রো লিঙ্ক, দেখছেন? খেয়াল করছেন? না, ক্যানভা প্রো লিঙ্ক এই জিনিসটা আমরা কপি করব, কপি করে আমরা এই ক্যানভার এখানে আমরা পেস্ট করে দিব। আর আরেকটা জিনিস দেখেন, আমরা যখন করব, এই দেখেন ট্রাই ক্যানভা প্রো আসতেছে কোনায়, দেখছেন? তার মানে এখন আমাদের অ্যাকাউন্টটা ফ্রি অ্যাকাউন্ট, রাইট? তো আমরা এই লিঙ্কটা যখন দিব, লিঙ্ক দিয়ে এন্টার মারবো, দেখেন কি হয়। আমাদেরকে একটা কংগ্রাচুলেশন জানাই দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট প্রো হয়ে গেছে লাইফ টাইমের জন্য, ঠিক আছে? দিয়ে লেটস গো করব। দেখেন তো আর কোনো জায়গায় দেখাচ্ছে যে ট্রাই ক্যানভা প্রো, তার মানে আমাদের অ্যাকাউন্ট প্রো হয়ে গেছে। তাই আমাদেরকে আর বলতেছে না যে তুমি ক্যানভা প্রো ইউজ করো। তাহলে কিছু বুঝতে পারলেন ব্যাপারটা? $119 একটা ক্লিক দিয়ে এন্টার মারাতে সব ক্লিয়ার, ঠিক আছে? আর এই জিনিসটা নিয়ে নিবেন, আজকে আপনাদেরকে আমি এই ডকটা দিয়ে দিব, ডক ফাইল, ঠিক আছে? কি করবেন, এই দেখেন এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক শুধুমাত্র নিয়ে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। এই জিনিসটা বাংলাদেশে মানুষ 300 টাকা করে বিক্রি করতেছে, দেখবেন মাঝে মধ্যে পোস্টার আসবে আপনাদের ক্যানভা প্রো 300 টাকা দাম। জাস্ট একটা যে কোনো অ্যাকাউন্ট প্রো করে দেয়, ঠিক এই সিস্টেমে জাস্ট একটা লিঙ্ক দিয়ে এন্টার মারে 300 টাকা দাম। বুঝা গেছে ব্যাপারটা? এই হলো ক্যানভা প্রো। এখন আমরা প্রোটা পেয়ে গেলাম, এখন প্রোটা আমরা ব্যবহার করব কিভাবে দেখেন। ক্রিয়েটিভ ডিজাইনে যাব, ক্রিয়েটিভ ডিজাইনে গেলে এখানে যে আমাদের কত ডিজাইন আমরা করতে পারবো তার কোনো ঠিক নাই। দেখেন এখানে পোস্ট কার্ড আছে, সার্টিফিকেট ডিজাইন করা যায় এখানে, আবার আপনি প্রফেশনাল সার্টিফিকেটও ডিজাইন করতে পারবেন এখান থেকে। তাহলে কি প্ল্যাটফর্ম এটা চিন্তা করেন। তারপরে গ্রাফিক্যাল আকারে কিছু কিছু জিনিস গ্রাফস গুলা তৈরি করতে পারবেন। আজকে এত পার্সেন্ট মানুষ মারা গেছে, কালকে করোনা এত পার্সেন্ট মানুষ মারা গিয়েছিল, এরকম গ্রাফ, ঠিক আছে? তারপরে হলো ভাউচার, ভাউচার গুলো আপনি বানাইতে পারবেন। বা ব্রোশিউর, মনে হয় এটা ব্রোশিউর বোঝাইছে, ভাউচার না ব্রোশিউর বোঝায়। ব্রোশিউরটা কি জানেন? আমরা অনেক সময় ওই যে বিভিন্ন ধরনের, আমি একটা ট্রেনিং চালু করছি বা আমার প্রতিষ্ঠানে 4-5 রকমের ট্রেনিং আছে, আমরা ব্রোশিউরটা কেমন করি, এরকম পোস্টারটা এরকম ভাঁজ করে রাখা যায়, যেমন ছোট্টর ভেতরে ভাঁজ করে রাখা যায়, ওটা আমরা ব্রোশিউর বলি অনেক সময়, ঠিক আছে? ওইটাও বানাইতে পারবেন এখানে, মানে 3-4টা পার্ট মিলায় একটা হয়, ওটা আপনি মোড়ায় রাখতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে আছে হলো মেনু, আপনি কোনো রেস্টুরেন্টের মেনু বানাইতে পারবেন, এটা দিয়ে ডিজাইন করতে পারবেন। তারপর আছে পোস্টার, খুব সুন্দর পোস্টার বানাইতে পারবেন। তারপরে ব্যানার বানাইতে পারবেন, ডেস্কটপ ওয়ালপেপার বানাইতে পারবেন, সব আছে। তো দেখেন আমরা একটু যদি পোস্টারে যাই, পোস্টার কেমনে বানায় দেখেন, অলরেডি এদের পোস্টার কিছু তৈরি আছে। আমরা এই পোস্টার থেকে পোস্টারগুলো নিয়ে নিব। কিভাবে নিব? আমরা যে প্রোডাক্টটা বাছবো সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে যে না, আমাদের এই প্রোডাক্টটা এই পোস্টারে উঠাইতে হবে। তাহলে আমরা কোন কোন পার্টিকুলার পোস্টারটা আমরা বাছবো এবং সেটা আমরা ডিজাইন করব। তো দেখেন আমি যদি এখানে ধরি যে দেখেন ভিডিও এডিটর, আমি কোন কোন প্রোডাক্টটা অ্যাপ্রুভাল পাইছি একটু দেখি। এই প্রোডাক্টটা দেখেন আমার অ্যাপ্রুভাল পাওয়া আছে, ভিডিও এডিটর আনলিমিটেড। এই যে গেট লিঙ্ক আসছে, দেখছেন? যাদের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তাদের এই গেট লিঙ্ক নামে একটা বাটন আসবে, আর এরকম ইউনিক একটা লিঙ্ক দিয়ে দেবে, অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি গতদিন বলছিলাম যে আপনাদেরকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবে, ইউনিক একটা। এই লিঙ্ক কিন্তু পৃথিবীর কারোর আর হবে না, একমাত্র এই যে দেখেন 768519365791, আপনাদের হলে 92 হবে, কারোর আবার 96 হবে, এরকম চেঞ্জ করে করে দিবে, ঠিক আছে? তো কমিশন যা আসবে আপনাদের ড্যাশবোর্ডে আসবে, আমার ড্যাশবোর্ডে আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রোডাক্টটা সেলস পেজটা দেখি। আমাদের সেলস পেজ অনুযায়ী আমরা একটা পোস্টার ডিজাইন করব এখন, ঠিক আছে? কিভাবে পোস্টারটা ডিজাইন করা যায়, এবং পরবর্তীতে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব এই পোস্টার দ্বারাই আমরা করব, ঠিক আছে? কারণ মানুষকে তো এঙ্গেজ করানো লাগবে আমার প্রোডাক্টের সাথে। এঙ্গেজ করাইতে গেলে আমাদের প্রোডাক্টের মোটামুটি একটা পোস্টার ডিজাইন, ইউনিক একটা পোস্টার ডিজাইন করা খুবই প্রয়োজন, ঠিক আছে?
আচ্ছা গেল। এখানে আমরা একটু খেয়াল করি যে কি ধরনের পোস্টার ডিজাইন করা যায়, একটু দেখি। তো ব্যানার যেহেতু এখানে আমাদের আসলো, স্কিপ ট্যুর করে দিব। দেখেন এখানে আমাদের অনেক এই যে ব্যানার আসছে, দেখছেন খুব সুন্দর সুন্দর ব্যানার, বাঁকুনায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আমাদের ব্যানার আসতেছে। তো আমার এই ব্যানারটা আমার ভালো লাগছে, আমি এই ব্যানারটা একটু নিই। দেখেন ব্যানারটা এই যে এখানে, এটা কিন্তু ফুড রিলেটেড একটা ব্যানার, ঠিক আছে। আমরা এই ব্যানারের এবার কন্টেন্টটা আমরা চেঞ্জ করে নিব। কিভাবে নিব দেখেন, টোটালি এখনো লোড নিয়ে আসে নাই, লোড নিয়ে আসুক। অথবা এই দেখেন এখানে সি অলে গেলে আপনাদের আরো অনেক অনেক ধরনের পোস্টার আছে, হাজার হাজার পোস্টার আছে এখানে। আপনাদের যে পার্টিকুলার পোস্টারটা ভালো লাগে, যে না এটা আমার প্রোডাক্টের সাথে যায়, আমি এই প্রোডাক্টটা নিয়ে এডিট করতে পারবো, যেমন এইটাও যায়, এটা নিয়ে আপনারা এডিট করতে পারেন, ঠিক আছে। আর একটু নিচে যাই, দেখেন আরো অনেক পোস্টার আছে, যেইটা আপনাদের ভালো লাগে সেই পোস্টারের উপরে আপনারা এডিটিং করেন, কোনো সমস্যা নেই। তো এক্স্যাক্টলি এডিটিংটা করবেন কিভাবে, ধরেন আমাদের তো ফুড রিলেটেড প্রোডাক্ট না, তাহলে আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিব, রাইট। এই জিনিসটার উপর একটা ক্লিক রেখে ডিলেটে ক্লিক করব, দেখেন ডিলেট হয়ে গেল। ওকে, পরবর্তীতে আমরা প্রোডাক্টের ওই ফিচার বা হোম পেজে আমরা একটু যাব, দেখি হোম পেজ থেকে কি কি নেওয়া যায়। দেখেন এই পিকচারটা নেওয়া যায় হোম পেজ থেকে, ঠিক আছে। তারপর একটু নিচে নামবো, প্রোডাক্টের এরকম ফিচার কিছু কিছু ফিচারওয়ালা কিছু কিছু পিকচার আছে, আমরা এই পিকচারগুলো কালেক্ট করব, বা প্যাকেজিং কিছু কিছু পিকচার আছে, এই পিকচারগুলো আমরা কালেক্ট করব। আর একটু নিচে যাব, আরো যদি বেটার কোনো অপশন পাই আমরা সেটাকে ওখানে ইন করানোর চেষ্টা করব। দেখেন আমাদের হোম পেজে এতটুকুই আছে, তাহলে আমরা এই প্রোডাক্ট এই পিকচারটা আমরা নিলাম, ঠিক আছে। দেখেন পিকচারটা আসলে আমরা সেভ ইমেজ অ্যাজ করব, করে আমরা পিকচারটা সেভ করে নিব, একটু সময় নিচ্ছে। ডেস্কটপে আমরা ডাউনলোড করে নিব, নিয়ে আমরা কোথায় যাব, ডিজাইন সেকশনে যাব। ডিজাইন সেকশনে গিয়ে এখানে দেখেন আপলোড আছে বাঁকুনায়, দেখছেন। আপলোডে গিয়ে আপলোড মিডিয়া এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা পিকচারটা কই ডেস্কটপে, এই যে পিকচার আমরা নিয়ে নিব। দেখেন এখানে বাঁকুনায় আপলোড নিচ্ছে, এই যে দেখা যাচ্ছে ঠিকঠাক। ওকে, রাইট ক্লিক করব বা এটার উপরে একটা ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসবে। আসছে, আসার পর এটাকে আমরা একটু ছোট করব, দুটো চলে আসছে, দুইবার ক্লিক করছিলাম। তো প্রোডাক্টটাকে আমরা এরকম টান দিয়ে এই কোণায় বসাই দিলাম, আরেকটু বড় যদি হয় আমরা আরেকটু বড় করে দিব। সব ড্র্যাগ এন্ড ড্রপ, আপনারা সহজে পারবেন এটা করতে, খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। গেল। এরপর আমরা কিছু কন্টেন্ট চেঞ্জ করব। কন্টেন্ট চেঞ্জ করব কিভাবে, আচ্ছা এটাকে একটা ভালো একটা শেপে দিই, ছোটখাটোর ভেতরে রাখি। আচ্ছা এবার কন্টেন্টটা চেঞ্জ করব। কন্টেন্টটা আমরা কোথা থেকে নিব, দেখেন কন্টেন্ট নিব আমরা এখান থেকেই। এখানে অনেক কন্টেন্ট আছে বা ইংলিশ লেখা আছে, এখানে আছে দেখেন 10x your profit with 3-in-1 ভিডিও এডিটর। এই টাইটেলটা আমার খুব ভালো লাগছে, আমরা এই টাইটেলটুকু নিলাম, ঠিক আছে। দেখেন এই টাইটেলটুকু আমরা এখানে দিই, একটু ছোট করে দেই, আর একটু নিচে নামি। এখান থেকে আরো কিছু কন্টেন্ট আমরা নেই, উপরে ওটুকুর ভেতরে যেতে আমরা দিতে পারি। ট্রেন্ডিং ভিডিও এডিটর টুলস, প্রথমে আমি একটা টাইটেল দিলাম, দেখেন ট্রেন্ডিং ভিডিও এডিটর টুল, তারপরে দিলাম 10x your profit with this 3-in-1 ভিডিও এডিটর টুল, বা আপনি এখানে এডিটরের জায়গায় টুল দিলেন, পরে এডিটর টুল।
ঠিক আছে, এদিকে আর একটু আমরা সরাই দেই, দেখেন কন্টেন্টটা আর একটু খুব সুন্দর একটা শেপে আসলো। ঠিক আছে, পরবর্তীতে এখানে বলতেছে পিক আপ অ্যান্ড ডেলিভারি অনলি, এই জায়গাটা আমরা কিছু কন্টেন্ট আর একটু চেঞ্জ করে দিব, এরকম দিব যে কিছু কিছু ফ্রি কমার্শিয়াল আপনি লাইসেন্স পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু ফ্রি ফিচার দেয়, আমরা ফ্রি ফিচারটুকু শেষে দেওয়ার চেষ্টা করব, তাহলে মানুষ বুঝবে যে না এর ভেতরে কিছু ফ্রি জিনিস আছে, তাহলে আমরা একটু ঢুকে দেখি। ফ্রি গিভ অ্যাওয়ে এই জিনিসগুলা কিন্তু মানুষ যখন কন্টেন্টের ভেতরে দেখে তখন সে পোস্টারটার উপর কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয় বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই, আমরা যখন প্রোডাক্টটা আমরা করব। এখানে কি বলছে দেখেন, আনলিমিটেড লাইসেন্স কত, জাস্ট $49 ওয়ান টাইম প্রাইস। ঠিক আছে, আমরা একটু জিনিস একটু তুলে ধরি, দেখেন আমি কি তুলে ধরছি, আনলিমিটেড লাইসেন্স মানে আপনি আনলিমিটেড পিসিতে ব্যবহার করেন। দ্বিতীয় ব্যাপার হলো জাস্ট $49 ওয়ান টাইম প্রাইস, এবং যে লাইসেন্সটা আপনাকে দিবে এটা লাইফ টাইম দিবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনি তুলে ধরেন। এটা সাথে রাখলাম। পরবর্তীতে শেষের কন্টেন্টটা আমরা একটু চেঞ্জ করব, আর কি চেঞ্জ করা যায়, প্রাইস মে ডাবল ওয়ান্স ডিল এক্সপায়ার, মানে এই প্রাইসটা ডাবল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি যখন ডিলটা এক্সপায়ার হয়ে যাবে বা অফারটা এক্সপায়ার হয়ে যাবে, তার মানে আপনি তাকে বোঝাচ্ছেন জলদি বাই করেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা দিই, অথবা আপনারা এখানে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, এটাও দিতে পারেন। ঠিক আছে, আরেকটু ট্রাস্ট জন্মাইলেন প্রোডাক্টের সম্পর্কে। কি দিয়েছি দেখেন, ছোট্ট করে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আমি এখানে উল্লেখ করে দিয়েছি কন্টেন্টে, কন্টেন্টটা দেখাই যাচ্ছে না, সিলেক্ট করে একটু বড় করি, কালার যা আছে থাক। তাহলে আমি সিলেক্ট করে কি করছি, এই দেখেন উপরে একটা ড্যাশবোর্ড আছে, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। দেখছেন কত সুন্দর সুন্দর ফন্ট আছে, এবং প্রো ফন্টও আছে। আমাদের তো প্রো হয়ে গিয়েছে, আমাদের তো আর টেনশন নাই, আমরা প্রো জিনিসগুলো ব্যবহার করতে পারি। প্লাস এখানে প্লাস মাইনাস করতে পারবো, কন্টেন্টটাকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, প্লাস এটা মানে হলো আপনার অ্যাসাইন করতেছেন কোথায়, এটা মাঝখানে করতেছেন নাকি কোনায় করতেছেন, দেখেন এটাতে ক্লিক করলে চেঞ্জ হইতে থাকবে পজিশন। ঠিক আছে, তারপরে এটা হলো লিস্ট, আপনি কি ওর ভেতরে কোনো লিস্ট অ্যাড করতেছেন কিনা। তারপরে অ্যানিমেটেড আছে, ইফেক্ট আছে, এগুলো আপনারা ব্যবহার করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে 3টা অ্যারো চিহ্নতে আরো অ্যাডভান্স ফিচার দেওয়া আছে। ঠিক আছে, এই যে 3টা অ্যারো চিহ্নতে ক্লিক করলে আরো কিছু অ্যাডভান্স পজিশন, আপনি এক্স্যাক্টলি পার্টিকুলার একটা এমন একটা পজিশনে দিলেন। ঠিক আছে, পজিশন চেঞ্জ হচ্ছে না তখন পজিশনটাকে ফিক্স করলেন। তারপরে অ্যালফাবেটিক্যাল কিছু কিছু ব্যাপার থাকে, আপার কেস লোয়ার কেস সিস্টেম, সেগুলো দেখলেন। আর আপার কেস বলতেছি মানে প্রত্যেকটা ইসের নিচে আপনি একটা দাগ দিয়ে দিলেন, সেটাকে আপনাদের কি বলে, আন্ডারলাইন। ঠিক আছে, তারপর ইটালিক আছে। ঠিক আছে, তো দেখেন আমাদের একটা পোস্টার তৈরি করতে কত সেকেন্ড সময় লাগলো, বা কত মিনিট, সেকেন্ড বাদ দিই, কত মিনিট লাগলো বলেন, ধরেন 5 মিনিট লাগলো। এই পোস্টারটা যদি একজন ফটোশপ ডিজাইনার করতো তাহলে তার কতক্ষণ সময় লাগতো, মিনিমাম আধা ঘন্টা সময় লাগতো। সেখানে আমাদের কাজ কয় মিনিটে হয়ে গেল, 5 মিনিটে। এটাকে আমরা ডাউনলোড করি, এই দেখেন ডাউনলোড অপশন দেখছেন, এই যে বাটন, এটাতে ক্লিক করব। আমরা সবসময় পিএনজি ফরম্যাটে রাখবো। এখানে যদি সাইজ আপনাকে বলে দেয় যে এক্স্যাক্টলি এই সাইজের পিকচার লাগবে, তাহলে এখান থেকে আপনারা সাইজ ঠিক করে নেবেন। ঠিক আছে, আর কোনো কিছুতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন জিনিসটা দেখতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, ভালো লাগতেছে। তাহলে আমাদের একটা প্রফেশনাল পোস্টার বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, আমরা ঠিক এভাবে বানাবো। ওকে, ভালো না লাগলে আরো একটা বানাইতে পারি।
ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, গেল। হ্যাঁ, আরো বানাবো বাইরে থেকে নিয়ে, সেটাও করতে পারবেন, কিন্তু আমি প্রিফার করব জানতে হবে। এই যে আমি পড়েই কিন্তু জিনিসটা বের করছি, এবং আমি লিখছিও, দেখেন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টুল। ওকে প্রথমে আমি বুঝাইছি যে এই প্রোডাক্টটা ট্রেন্ডিং প্রোডাক্ট। দ্বিতীয়ত আমি বলছি 10x ইওর প্রফিট, তোমার প্রফিট 10x পর্যন্ত বাড়াইতে পারো কিভাবে? এই 3-in-1 ভিডিও এডিটর টুলটা ব্যবহার করে। তার মাইন্ড গেম নিয়ে আমি, মাইন্ড গেম, এখানে সবকিছু হলো মাইন্ড গেম, তার মাইন্ডটা নিয়ে আমি খেলতেছি। পরবর্তীতে প্রোডাক্টের একটা ফিচার পিকচার আমি দিয়েছি, গেল। তারপরে দিয়েছি আনলিমিটেড লাইসেন্স ফর জাস্ট $49 ওয়ান টাইম প্রাইস, একবার তুমি দিবা, ঝামেলা শেষ। 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি, তুমি তোমার জিনিসটা ভালো লাগতেছে না, মানি ব্যাক নিয়ে নাও। তাহলে এর চাইতে আর কত ট্রাস্ট দিবেন তাকে আপনি বলেন? ট্রাস্ট ফ্লোটা তো এখানে তৈরি হয়ে গেল। এইভাবে তার সাথে মাইন্ড গেম খেলতে হবে, খুব কি পয়েন্ট গুলো তুলে ধরতে হবে পোস্টারের ভেতরে, আর ঘিঝিমিঝি করা যাবে না, হাজার হাজার কন্টেন্ট দেওয়া যাবে না। দেখেন তো আমি যথেষ্ট সিম্পলিসিটি বজায় রাখছি, এর বাইরে যাবে না। আপনি যদি বেশি কন্টেন্ট দিয়েই দেন, তাহলে সে আপনার হোম পেজে যে বাই করবে কেন? ওখান থেকে দেখেই তো বাই করবে। আপনার টার্গেট থাকবে হোম পেজে নিয়ে যাওয়ার। হোম পেজে যত নিয়ে যেতে পারবেন, আপনার সেল তত বাড়বে। হোম পেজে নিয়ে যাওয়ার পর ও ল্যান্ডিং পেজ দেখলে ওর এমনি মাথা খারাপ হয়ে যাবে যে প্রোডাক্টটা আসলে ভালো। আপনি যদি এখানে সব দেখাই দেন, তাহলে কিভাবে হলো? তাকে তো বুঝাইতে হবে, হোম পেজ পর্যন্ত নিয়ে যেতে হবে, ল্যান্ডিং পেজ পর্যন্ত। ঠিক আছে? আর এই ধরনের মানে পিকচার দেখলে ম্যাক্সিমাম মানুষগুলো অ্যাট্রাক্ট হয়, যে আসলে এক্স্যাক্টলি কি জিনিস, একটু দেখে আসি। ঠিক আছে? তো আমাদের এই রকম প্রোডাক্টের ডিজাইন গুলা করতে হবে ডেইলি। আরেকটা বলছেন, আরেকটা দেখি, আমি সেম কন্টেন্ট একটু চেঞ্জ করে করে আমি দেখি। এটা আমি ডিলিট করে দিই। ধরেন আমার এখন কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, আমি এখন আবার নতুন করে আর একটা কন্টেন্ট নেই। ভাইয়া যেহেতু বললো, আর একটা কন্টেন্ট নিয়ে আমি চেঞ্জ করে করে দেখি। আচ্ছা, এখান থেকেই যে নিতে হবে তা তো না, আরো বহুত কন্টেন্ট আছে নিচে গেলে। আপনারা দেখেন যে এই কন্টেন্ট, এই জায়গাটা এডিট করেন ভাইয়া, এটা দেখেন, কিন্তু এডিট করার মতো যেটা সেটা নিয়ে এডিট করবেন। যেমন এই একটা জিনিস, এই একটা জিনিস নিয়ে আপনি এডিট করতে পারেন। দেখছেন এই জিনিসটা কত সুন্দর, এই পোস্টারটা এডিট করতে পারেন। আপনাদের এডিট করার ব্যাপারটাকে বুঝে নিতে হবে যে আমি কোথায় এডিট করতে পারবো। ঠিক আছে? এটা আপনার মতো করে চিন্তা করে নিতে হবে, এটা আমি তো আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনার, হ্যাঁ, আপনার বুঝতে হবে যে না, আমি আমার এই পোস্টারটা ভালো লাগতেছে কিনা, তাহলে আমি পোস্টারের উপর ডিজাইন করবো। যেমন আমি একটু আগে আমার এটা ভালো লাগছে, আমি করছি। ঠিক আছে? এটাতে একটু চেঞ্জ করি। লোগো, আর একটা জিনিস বলি, লোগো অনেক সময় থাকতে পারে। লোগোর পোর্শনটা, লোগোর পোর্শনে কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিই। সব আমি ডিলিট করে দিলাম। এই লোগোটা চেষ্টা করবেন, এই যে উপরে হোম পেজের যে লোগোটা, এই লোগোটা আপনারা চেষ্টা করবেন এখান থেকে দেখেন, রাইট ক্লিক করে ওপেন নিউ ইমেজ করলে কিন্তু ইমেজটা দেখাই দিবে, এই যে আসছে। কিন্তু এই ইমেজের একটা বড় সীমাবদ্ধতা হলো, এই ইমেজের লোগো যে লেখাটা ভিডিও এডিটর, এটা সাদা লেখা। তাহলে সাদা জিনিসটা ওই জায়গা দিলে কতটুকু ফুটবে আমরা একটু আগে ডাউনলোড করে একটু দেখবো। যদি সাদাটা ওই জায়গা ফুটে খুব ভালো, না হয় আমরা ইন্টারনেট থেকে সোর্সিং করে আরেকটা লোগো নামাই নিব, ভিডিও এডিটিং, ভিডিও এডিটর। তো এখানে যাই, গিয়ে এখানে আমরা লোগোটা অ্যাড করি, আপলোডে যাব, পিএনজিতে, রাইট, ম্যাক্সিমাম পিএনজিতে থাকে। হ্যাঁ, তারপরেও আসলে না, পিএনজি করে নেবেন। পিএনজি কিভাবে করতে হয় তাও দেখা দিচ্ছে, নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই।
দেখেন আমাদের এখানে সাদা, কিন্তু এই জায়গাটা যদি আমি বসাই দেখেন সাদাটা কিন্তু বোঝা যাচ্ছে না। সরি, সাদাটা বোঝা যাচ্ছে আমার লোগোটা যে ভিডিও ক্রিয়েটর লেখা? তাহলে আমরা একটু যাই, ভিডিও ক্রিয়েটর। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া যাবে, আমাদের এত সময় আমরা নিব না, ঠিক আছে? আমরা শর্টের মধ্যে যে জিনিসটা মানে ছেড়ে দেওয়া যায় সেই কাজটা আমরা করব। হ্যাঁ, আমাদের অত সময় নেই, কারণ আমরা অত সময় দিব না। দেখি ভিডিও ক্রিয়েটর ওই প্ল্যাটফর্ম রিলেটেড কোনো লোগো আমরা পাই কিনা। খুঁজবো এবং 100% পাবো, কারণ ওর অল্টার অনেক পিকচার, অনেক লোগো আপনি পাবেন, 100% পাবেন। উপরে চলে গেল না? আচ্ছা, একটু নিচে নামি দেখি। এই যে একটা পাইছে, দেখছেন? দেখি এটা আমি নিউ ট্যাপ করি, রিলেটেড কোনো লোগো থাকলে চলে আসবে। এত তো লেট করে না, সামনে এই যে আইছে, দেখছেন? পাইছি একটা কালো কালো শেপের ভেতরে একটা পাইছি। আরো পাবেন, আরো নিচে আসলে আরো পাবেন, এরকম পাবেন, শিওর শিওর পাবেন, এটা কোনো মাপ নাই। আপনার যে রিলেটেড লোগো দরকার, যে প্রোডাক্ট রিলেটেড, এই দেখেন এখানেও পাইছে, কিন্তু এটা সাদা। এই যে আর একটা, এই জিনিসটা আরো ভালো লাগতেছে। তো আমরা যেটা পারবো, যে না আমরা পাচ্ছি, এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব ওতে ইন করানো। এবং এখানে দেখেন আরো নতুন নতুন কিছু ফিচার, খুব সুন্দর সুন্দর আরো পিকচার পাচ্ছি আমরা। এই ফিচার প্রোডাক্টগুলো আমরা, পিকচারগুলো আমরা নিয়ে পোস্টারে ব্যবহার করার চেষ্টা করব। দেখছেন সুন্দর সুন্দর আরো খুব সুন্দর ফিচারগুলো আমরা পাচ্ছি। এই প্রোডাক্টগুলো আমরা নিতে পারি, বা পিকচারটাও আমরা নিতে পারি। ইন্টারনেট সোর্সিং করলে ভাই অনেক ছবি বের হয়ে আসবে। একটা নিয়ে নেন, কোনো সমস্যা নেই। এটাও লোগোটা ভালো লাগতেছে, খারাপ না। এটা এইচডি ফরম্যাটে আসতেছে না, যেটা এইচডি পিকচার হবে সেটা নিবেন, তো এগুলা এইচডি পিকচার না। এটা নেওয়া যায়। তাহলে দেখেন আমরা লোগো পাইলাম, নতুন কিছু লোগো পাইলাম আমরা। তো সেখান থেকে আমরা একটা নিব, এখানে আপলোড করি। এইটা নিব কালোটা, নাকি এটাই নিই? কন্টেন্টটাকে উপরে উঠে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে কি কন্টেন্ট নিব? আচ্ছা, আমরা কন্টেন্ট একটু চেঞ্জ করে দিব। Sorry.
গেট 10x প্রফিটেবল ভিডিও এডিটর, ঠিক আছে। দেখেন টাইটেলটা আমাদের আরো ছোট হয়ে গেল। ওকে, এরপর আমরা এখানে পিকচারটা ডিলিট করে দিব, বই খাতার পিকচার আছে। আমরা এটা কি করব, এখানে আমাদের পার্টিকুলার যে প্রোডাক্টের যে ফিচার প্রোডাক্টটা সে মানে পিকচারটা সেটা আমরা দিব। আরেকটু উঠাই দিব, এটাও আরেকটু উঠাই দেওয়ার চেষ্টা করব। আমরা উপরে একটা অফার দেখছিলাম, কি দেখছিলাম, দাঁড়ান, এখানে ল্যান্ডিং পেজে আমরা কি যেন একটা অফার দেখছিলাম। এর সাথে আমরা কি পাচ্ছি, রেডি ভিডিও স্ক্রিপ্ট পাচ্ছি, যার কতগুলো 1,50,000 রেডি। সাথে আমরা আরো কি পাচ্ছি, হিউজ রয়্যালিটি ফ্রি ইমেজ এবং ভিডিও, ছোট ছোট ক্লিপের কিছু কিছু মোশন বা আপনার ছোট ছোট কিছু ফাইল মানে মিউজিক্যাল ফাইল পাচ্ছি। আবার আমরা গতদিনও দেখছিলাম যে একটা রোবট এসে কি সুন্দর কথা বলছিল। এই ধরনের সব ধরনের ফিচারগুলো এর মধ্যে পাবেন। তাহলে আমাদের এর ভেতরে কি লেখা যায়, আমাদের ভ্যালুটাকে আমরা তুলে ধরবো যে এক্স্যাক্টলি প্রোডাক্টের ভ্যালুটা কত। একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিব, গেট আপ টু 50% অফার, তাই তো। ভ্যালু 950 ইউএসডি, বাট প্রাইস কত, আমাদের প্রাইস কত ছিল, $49 না। দেখেন এটা গোল হয়ে ঘুরে আসছে, ভ্যালু 950 বাট প্রাইস 49। আচ্ছা গেল। এর পরবর্তীতে নিচে আর একটু জিনিস আমরা চেঞ্জ করব। এটা আমরা কিছু কন্টেন্ট আরো অ্যাড করে দিব, প্রাইজিং এর ব্যাপারটা আর একটু তুলে ধরবো। শিওর। এখানে বলছে আনলিমিটেড ইউজেস লাইসেন্স, লো ওয়ান টাইম প্রাইস, এটা আমরা তুলে ধরলাম। তারপরে এখানে আরেকটু জিনিস তুলে ধরবো যে প্রাইসটা আমাদের খুব লিমিটেড টাইম আছে, তুমি বাই করো, ঠিক আছে। এখানে যেমন লিখছিলাম 30 ডে মানি ব্যাক গ্যারান্টি, এটাও আপনি দিতে পারেন এখানে সর্বশেষে। সবগুলো যদি থাকে তাদের গ্যারান্টি, তাহলে আপনি দিতে পারবেন, ঠিক আছে। আর এই জিনিসটা এই কন্টেন্টের চাইতে একটু ছোট করে দিবেন, নাহলে দেখতে বাজে লাগবে। গেল। এরপর আসতেছে নিচে আর একটা পোর্শন আছে, দেখেন আমি যদি আর একটু বড় করি, এখানে আপনারা বড় 25% পর্যন্ত করে নিতে পারবেন। এখানে এই অংশটুকু রয়েছে
ফর অনলাইন অর্ডার ভিজিট, এখানে লিখবেন ভিজিট আওয়ার ইউআরএল। সব প্রোডাক্ট এরকম হয় না ভাইয়া, আমি আবারও বলছি যে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক প্রোডাক্ট আছে। আমি এক্স্যাক্টলি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ডিজাইন করা দেখাচ্ছি এবং সেটা কিভাবে মার্কেটিং করব, এবং মার্কেটিং করতে গেলে এই পোস্টারগুলো লাগবে, একটা মানুষকে বোঝাইতে হবে। ভাইয়া আমি আবারও বলছি অনেক প্রোডাক্ট আছে, আপনার ঢুকে এগুলো দেখতে হবে। আপনি অ্যাকাউন্টটা খুলেন, অ্যাকাউন্ট খুলছেন, প্রোডাক্টগুলো দেখছেন? আচ্ছা, প্রোডাক্ট অ্যাপ্রুভাল পাইছেন? পান নাই, তার মানে আপনি প্রোডাক্ট এখনো দেখেন না। দেখলে অ্যাপ্রুভাল পাইতেন আর রিকোয়েস্টটাও করতেন। আচ্ছা ঠিক আছে, আজকে যেটা করবেন অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন। গত ভিডিওতে দেখাইছিলাম ছোট্ট কিছু লেখালেখির মাধ্যমে রিকোয়েস্ট করলে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যেমন আমার এই প্রোডাক্টটা ভিডিও এডিটর, এই প্রোডাক্টটা কিন্তু আমার নেওয়া, অ্যাপ্রুভাল নেওয়া। এই জন্য আমি এটা নিয়ে ডিজাইন করতেছি এবং পোস্টার বানাচ্ছি। ঠিক আছে, এরকম পোস্টার বানায় ফেলবেন, আপনাদের বেশি সময় লাগবে না। এরপর আমরা ডাউনলোডে চলে যাবো। এখানে লিখছি কি ফর অনলাইন অর্ডার ভিজিট আওয়ার ইউআরএল, নিচে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আমি ডাউনলোড ক্লিক করছি। ক্লিক করে কত নাম্বার, এটা আমাদের দ্বিতীয় নাম্বার, পেজ 2। পেজ 2 নাম্বারটা আমি করব, ডাউনলোড করব। সব বাদ দিই, 2 নাম্বার পেজটা দিয়ে ডান এবং ডাউনলোড। আরো একটা প্রোডাক্ট আমরা ডাউনলোড করলাম, মানে আরো একটা প্রোডাক্ট বলছি, আরো একটা পোস্টার আমরা ডাউনলোড করলাম। ঠিক আছে, তাহলে আপনারা পারবেন ডাউনলোড করতে। এই 30 ডে মানি ব্যাক গ্যারান্টি, এই জিনিসটা আরেকটু ছোট করে দিতে হবে, আমার একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, খুব একটা বেশি টাইম লাগবে না, আপনারা এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করবেন। এর পরবর্তীতে দেখেন আর বাকি যে কাজগুলা, আমাদের পোস্টার হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের এখন আর্টিকেল দরকার। মোবাইল অ্যাপস দিয়ে আমি আবারও প্রথম দিনও বলছি যে ভাইয়া পিসি ছাড়া প্রফেশনাল কাজ করা যায় না, পিসি ল্যাপটপ ছাড়া। আমি বলে দিচ্ছি, আপনারা যদি ফোনে হয় কি ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা অথবা মেজারমেন্ট করা, এই জিনিসটা মানে সাইজটা এই সময় অনেকটা কঠিন, অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। আপনি যদি করতে পারেন খুবই ভালো। হচ্ছে খুব ডিফিকাল্ট ক্যানভা। সবকিছু যদি আপনারা প্রফেশনাল জিনিস যদি আপনারা ফোন থেকেই চান তাহলে তো হবে না। অনেকে বলে ভাইয়া ফোন থেকে ফ্রিল্যান্সার হওয়া যায়, ফোন থেকে ওই 2-1টা জায়গায় রেফারেল নিয়ে 2-4-5 পয়সা কামাইতে পারবেন, কিন্তু ভাই ফ্রিল্যান্সার হইতে পারবেন না। আমি এটা লিখে দেব, যে ব্যক্তি বলবে না সে আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার না। বুঝছেন? প্রফেশনাল কাজ ল্যাপটপ পিসি ছাড়া সম্ভব না। এবং এই যে পোস্টারটা, এটা আপনার এই 2টা জিনিস আপনাদের ডিজাইন করতে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নাই। না, ঠিক আছে। তো ক্যানভাটা ইউজ করতে হয় কিভাবে বুঝতে পারছেন? লিঙ্কটা এই দেখেন, আমি দেখাইছি কি এই যে লিঙ্কটা, এই ছোট্ট একটা লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে আপনারা এটাকে এই যে দেখেন লিঙ্কটা এখানে আসবে, লোড নিয়ে আসুক। এই যে লিঙ্কটুকু আপনি খালি কপি করবেন। আমি এই লিঙ্কটা আজকে আপনাদেরকে দিয়ে দিব, রাতে দিয়ে দিব। আপনারা এটা কি করবেন, এই লিঙ্কটুকু কপি করবেন। কপি করে আপনাদের এই যে ক্যানভার এখানে এরকম পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ইন্টার মারবেন, শেষ, কাজ শেষ। ও প্রো হয়ে যাবে অটোমেটিক। আপনি রেজিস্ট্রেশন করলেন, অবশ্যই ঢুকতে হবে, অবশ্যই ঢুকতে হবে। দেখেন আমি আপনাকে দেখাইছি, এই যে একটা লিংক আপনি ঠিক আছে, তাহলে বলবে যে আপনার বড় হয়ে গেছে, একটা ওই যে দরকার, ঠিক আছে, ওয়েলকাম জানাবেন। না, গেট ক্যানভা প্রো ওই বাটনটা আর আসবে না। আচ্ছা, আজকে আমাদের পোস্টার ডিজাইন করা শেষ। এবার
সবার আর্টিকেল লিখতে একটা গোরামি আছে, আর্টিকেল লিখতে। তো এই গোরামিটা আজকে দূর করে দিব। আপনারা আনলিমিটেড আর্টিকেল লিখতে পারবেন, ছোট 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 আর্টিকেল গুলো আপনারা লিখতে পারবেন। এবং ভবিষ্যতে আমাদের প্রোডাক্ট প্রমোটের ক্ষেত্রে যেসব জায়গায় আমরা সাবমিট করব, যে জায়গা থেকে আমরা অডিয়েন্স আনার চেষ্টা করব, একটা কি টাইটেল না হলে আর ভালো একটা পোস্টার না হলে কিন্তু তারা জীবনে কোনোদিন ওই আপনার অ্যাফিলিয়েট লিংকেও ঢুকবে না আর দেখবে না আসলে জিনিসটা কি। তো আমাদের খুব সুন্দর সুন্দর টাইটেল বানাইতে হবে, আর্টিকেল লিখতে হবে, যাতে মানুষকে আমার পোস্টের সাথে এঙ্গেজ করায় আমরা ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারি। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা আজকে আর্টিকেল রাইট করব। বাকি জিনিসগুলো আমি কেটে দিচ্ছি। তো আচ্ছা, গ্রামারলিতে আমরা একটু পরে আসতেছি। গ্রামারলির কাজটা কি এটা আমি পরে দেখাচ্ছি। যারা টুকটাক কাজ করে তারা জানে গ্রামারলির কাজটা কি। ভাই জানেন না গ্রামারলির কাজ কি? জানেন? আমার প্রো কেনা আছে। আমার মাস গেলে টুলের পেছনে ৩-৪ হাজার টাকা খরচ হয়, এসিও টুলের পেছনে টোটাল। এখন এখানে লগ ইন করলে আমার টুলগুলো সাসপেন্ড হয়ে যাবে, আমার বাসার আইপি দিয়ে করা এটা। ঠিক আছে? অনেকটা রেস্ট্রিক্টেড করে, এই জন্য এখান থেকে ঢুকতেছে না। আমি পরবর্তী যে কোনো একদিন আপনাদেরকে দেখাই দিব ওই টুলগুলো কেমন হয়। তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এখানে ঢুকতে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে? তো আজকে আপনাদের এইরকম আর্টিকেল রাইটিং টুল, একটা টুল নিয়ে আমি কথা বলবো, এরকম হাজার হাজার টুল আছে মার্কেটে। এগুলোকে বলে এআই টুল। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি গতদিন বলছিলাম এআই টুলটার কাজ কি, এআই আর্টিকেল রাইটারের কাজ কি। এ আপনার কাছে যা শুনে নিবে, দেখেন এই মানে প্ল্যাটফর্মটা, এ আপনার কাছ থেকে শুনে নিবে যে তোমার কেমন ধরনের আর্টিকেল দরকার। আপনি টপিক বলে দিবেন, ওই দেখেন রাইট করে দিবে। দেখছেন রাইট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে ফ্রি ট্রায়ালটা নিতে গেলে আমাদেরকে ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমাদের তো আনলিমিটেড ইমেল অ্যাড্রেস নাই। আমাদের তো সবার জিমেল অ্যাড্রেস হাজার হাজার জিমেল অ্যাড্রেস নাই, হাজার হাজার ইমেল অ্যাড্রেস নাই। তা আপনারা হাজার হাজার ইমেল অ্যাড্রেস পাবেন কিভাবে বা কাজ করবেন কিভাবে এটা দেখাচ্ছি। টেম্পোরারি ইমেল সম্পর্কে কারোর আইডিয়া আছে? হাত তোলেন তো। টেম্পোরারি ইমেল, একটা ইমেল কিছুক্ষণের জন্য অ্যাক্টিভ থাকবে, আপনার কনফার্মেশন মেইল টেল আসবে, সবকিছু আসবে, এবার আপনি ইমেলটা ফেলাই দেন। হাজার হাজার ইমেল পাবেন এইভাবে। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই লিঙ্কটাও আজকে আপনাদের দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। এটাকে বলে স্মেল প্রো। এরকম অল্টার আরো 2টা সাইট আমি দিয়ে দিব। আবার বলেন। আপনার মেইল খোলা লাগবে না, এখানে মেইল খোলা লাগে না। এই দেখেন আমার একটা জিমেল অলরেডি চলে আসছে। না, কিচ্ছু করা লাগবে না ভাই, আমি বলতেছি তো। এখানে জিমেল আসছে, আপনি দেখেন তো ড্যাশবোর্ডে একটা জিমেল অ্যাড্রেস আসছে। আসছে। এখন এই জিমেল অ্যাড্রেসটা আমার, আমি কি খুলছি, রেজিস্ট্রেশন করছি? তাহলে আসলো কিভাবে? এই জিমেল অ্যাড্রেসটা এখন আমরা কাজ করব। হ্যাঁ, স্মেইল প্রো। আমি লিঙ্কটা দিয়ে দিব, রাতে দেখবেন। দেখেন এখানে আমরা সাইন আপ উইথ ইমেলে যাব। ও সরি, এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে আমরা যাব। সরি, বলবে যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। যদি না থাকে তাহলে আমরা একটা কাজ করব, আমরা আরেকটু ব্যাকে যাব, আমরা ওইভাবে রেজিস্ট্রেশন করি। সাইন আপ উইথ ইমেল, আমরা ইমেলটা দিব, দিয়ে কন্টিনিউ করব। দেখি ইমেলটা নেয় কিনা। যদি না নেয় তাহলে অল্টার আরো সিস্টেম আছে। দেখেন কনফার্মেশন কোড চলে গেছে, খেয়াল করছেন? এই ইমেলে দেখেন তো এখানে কোনো কনফার্মেশন কোড আসছে কিনা। একটু সময় লাগবে, চলে আসবে। আসছে? আসছে। তাহলে আপনাদের জিমেল কি খোলা লাগতেছে? খোলা লাগতেছে না। জাস্ট এটা আমরা লিংকটা ক্লিক করব, ভেরিফিকেশন করব। হ্যাঁ ভাই, ওইটা দিয়ে
না, আপনি যদি আপনার পার্সোনাল ইমেল দিয়ে খুলতে চান খুলেন, কিন্তু এটা 7 দিনের ফ্রি ট্রায়াল দিবে। আমার এই ইমেলটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো আমাদের 7 দিন শেষে ইমেলও বাদ, আবার 7 দিনের ফ্রি ট্রায়াল নেবো, এবারে লাইফ টাইম আপনারা ফ্রি ব্যবহার করবেন জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, 7 দিন শেষ বাদও। আমারে বলবে টাকা দিয়ে কেন, টাকা দিয়ে কিনবো না, আবার নতুন একটা ইমেল দিয়ে আবার খুলবো, কয়েক সেকেন্ডের ব্যাপার। খুলে পড়া যাবে না তাহলে ভাই টাকা দিয়ে কিনেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনার টাকা যেহেতু যদি থাকে তাহলে আপনি টাকা দিয়ে কিনেন। ও, টাকা দিয়ে কিনে পারা যাবে না, আমি না করলাম রেজিস্ট্রেশন করে পারা যাবে না। আচ্ছা দেখেন, এখানে আমরা চলে গিয়েছি, আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে এবং এখানে বলছে 7 দিনের ফ্রি ট্রায়াল লেফট। আমি কি করছি, শুধুমাত্র আমার ইমেলে একটা কনফার্মেশন কোড আসছে, আমি বাটনে খালি ক্লিক করছি, আমার এখানে জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবার আমরা একটু নিচে যাই। আচ্ছা এটা বাদ দিই, প্রজেক্টের এখানে আমরা ক্লিক করি। আচ্ছা নিউ প্রজেক্টে দিই। দেখেন নিউ প্রজেক্টে আপনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনার ওয়েবসাইটের নেম দেন এবং আপনার প্রোডাক্টের নেম দেন, ঠিক আছে। আমরা একটু অন্য সিস্টেমে একটু দেখি, এখানে আরো বিভিন্ন সিস্টেম আছে, যেমন এখানে দেখেন ফেভারিট টুলের ভেতরে কিছু কিছু জিনিস নাই। তারপর আছে পপুলার টুল আছে ব্লগ আইডিয়া, মানে আমাদের ব্লগে অনেক সময় বিভিন্ন কিছু লেখালেখি করা লাগে না, আপনি ব্লগ আইডিয়াও পাইতে পারেন এখান থেকে। দেখেন ব্লগ আইডিয়াতে ক্লিক করলাম, এখানে বলতেছে প্রজেক্টের টাইটেল দেন, মানে আপনি কোন জিনিস নিয়ে লিখবেন সেটা, এবং ওয়েবসাইট দেন। না দিলাম উপরে ক্লিক, আসলো নিচ্ছে কমার্শিয়াল, বানান ভুল নাকি ঠিক আছে? ভিডিও এডিটর কমার্শিয়াল, আমার ওই প্রোডাক্টের নাম ছিল কি ভিডিও এডিটর কমার্শিয়াল। এরপর ক্রিয়েট প্রজেক্ট দেন না দেন সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, দিলে ভালো হয়। আপনি এই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিলেন, কই আমার লিঙ্কটা কোথায়, এই লিঙ্কটা নিয়ে আপনি এখানে দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমাদের মোটামুটি প্রজেক্টটা রেডি হয়ে গেল। এবার বলতেছে যে আপনাদের ব্র্যান্ড নেমটা কি, ব্র্যান্ড নেমটা হলো ভিডিও এডিটর কমার্শিয়াল। যাই হোক সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার আমাদের এখান থেকে কিছু আর্টিকেল কপি করে আমাদের দিতে হবে। ল্যান্ডিং পেজে যাই, আমাদের প্রোডাক্টটা কি সেটা ওকে একটু খালি বুঝাইতে হবে যে আমাদের প্রোডাক্টটা এটা। এটুক নেই, এতটুকুই আমরা তাকে দিই, এতটুকুই ওর বোঝার জন্য কাফি। দিয়ে নিচে যাব, ক্রিয়েট কপি, একটু সময় নিবে, দেখেন তো তৈরি করে দিচ্ছে। দেখেন এ হলো আপনাদের জিনিস আর্টিকেল, এ ভিডিও টু শো ইউর সোশ্যাল প্রুফ ওয়াজ দিস ফার্স্ট এ ব্লগ around creating a video that shows social proof for your product। কত সুন্দর সুন্দর ইউনিক, এবং এগুলো 100% ইউনিক হবে। এ হলো আইপিতে একটু প্রবলেম হইলে এই সমস্যাটা তৈরি হবে। তাহলে আমরা কি করব, এইভাবে আমাদের টাইটেলগুলো জেনারেট করে নেব। প্রথমে দেখালো আমাদের ব্লগের টাইটেল, পরবর্তীতে আরো কি কি আছে একটু দেখি, আমরা এরকম অনেক কিছু বের করতে পারবো। প্রোডাক্ট ডেসক্রিপশনে, প্রোডাক্টের যদি আপনি ডেসক্রিপশন চান সেটাও দিতে পারবেন। এখানে আরেকটু নিচে গেলে দেখবেন সোশ্যাল মিডিয়া আছে, দেখেন সোশ্যাল মিডিয়া টুল দেখছেন। এখানে আসতেছে হলো বুলেট পয়েন্ট, আপনি একটা প্রোডাক্টের মেন বুলেট পয়েন্ট মানে কোন কোন পয়েন্টগুলো মানুষকে বোঝানোর জন্য তুলে ধরতে পারেন, ঠিক আছে। ডিসক্রাইব ইউর প্রোডাক্ট, আমি প্রোডাক্টের ডিসক্রাইব আবার একটু এখানে দিই, যতটুকু আমাদের কপি করা ছিল ততটুকুই দিই, দিয়ে নিচে নামি ক্রিয়েট কপি। দেখেন এর বুলেট পয়েন্টগুলো আবার তুলে ধরছে। আপনি কি কি করতে পারেন,
এই ভিডিও এডিটিং করতে পারেন, আপনার ব্লগের মার্কেটিং টুল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন, হাই কনভার্টিং অ্যাড এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টে আপনি স্যাম্পল হিসেবে রাখতে পারেন। এগুলো কিন্তু আমি তাকে কিচ্ছু বলিনি, ও কিন্তু অটোমেটিক জেনারেট করে দিচ্ছে। দেখেন, দেখছেন কত আর্টিকেল জেনারেট করে দিচ্ছে এখানে। দেখেন, এগুলো কি আপনার লেখা লাগবে? ওরাই তৈরি করে দিবে আপনার। ঠিক আছে, আপনাদের কিচ্ছু করার দরকার নাই, সব এআই করে দিবে রাইটিং। এরপর এখানে আরো অনেক রাইটিং সিস্টেম আছে। আপনি কোনো দেখা গেল কি করলেন, ইউটিউবে যারা ভিডিও ইউটিউবিং করে, ইউটিউবের টাইটেল জেনারেট করতে পারবেন, এখানে ডেসক্রিপশন বানাইতে পারবেন, সব বানাইতে পারবেন এখান থেকে। একেবারে প্রফেশনাল লেভেলের রাইটাররা যেমন লেখে সেরকম লিখে দিবে আপনাকে ফ্রিতে। ওকে, এর পরবর্তীতে আরো কিছু কিছু আছে, যেমন রাইটিং টুল আছে। এই রাইটিং টুলগুলোর কাজ কি? একটা এসের ইন্ট্রো বানাই দিবে, আউটলাইন বানাই দিবে, অনেক কিছু আছে। একটা টোটাল ফিচার এখানে দেওয়া আছে। প্রেস রিলিজ বানাই দিতে পারবে, রিরাইট। আপনি একটা আর্টিকেল রাইট করছেন, ওটা আপনার ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এর ভেতরে কোনো ঝামেলা আছে, ওটা এই ফর্মে দিয়ে খালি একটা বাটনে ক্লিক করবেন, ও রিরাইট করে সুন্দর করে একটা আর্টিকেল দাঁড় করাই দিবে। তাহলে এবার বলেন, এর চাইতে আপনাদের আর কি দরকার? এত সহজ করে দিচ্ছে আজকাল সব কাজ। তো আরো অনেক কিছু আছে। ডিজিটাল অ্যাড কপি, আপনি অ্যাড তৈরি যখন করবেন, ফেসবুক অ্যাড হেডলাইন, খুব সুন্দর করে ফেসবুক হেডলাইন বানাইতে পারবেন। সমস্যা আচ্ছা, আচ্ছা এবার আপনাদেরকে একটা প্রশ্ন মানে করতে পারি যে আপনাদের আর্টিকেল লিখতে কি কোনো প্রবলেম হবে? না আসুক, কিন্তু এইখানে যা ফিচার দেওয়া আছে না, আপনার জন্য এনাফ। জীবনে কোনোদিন পারবেন না, খুব সহজ, এবং খালি কপি পেস্ট করবেন। প্রফেশনাল কোয়ালিটি, রাইট। ঠিক আছে, পরবর্তীতে আসতেছে হলো গ্রামারলি। গ্রামারলির কাজটা হলো আপনার গ্রামেটিক্যাল কোনো যদি ইরোধ থাকে, কোনো প্রবলেম থাকে, আপনারা গ্রামারলিটা ব্যবহার করতে পারবেন। গ্রামারলির কাজ কি দেখেন, আমরা এখানে লগ ইন করি, আমার অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে দেখি, এখানে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দিবেন, একটা যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন দিয়ে ঢুকে যাবেন। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের কমপ্লিট হয়ে যাবে। কয়েক মিনিট লাগবে, কয়েক মিনিট বলছি, 1 মিনিট লাগবে, কয়েক মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। এই গ্রামারলিটা আমি বাসায় প্রো চালাই, আমি প্রোটা চালাই দেখাবো নেক্সট দিন। চেষ্টা করবো আমি টুলটা আপনাদের এখানে সব শেয়ার করতে, প্রো টুলটা। ঠিক আছে, প্রো টুলের কাজটা কেমন হয়, কি ধরনের হয়, এটা একটু দেখানোর আপনাদের প্রয়োজন আছে। তো দেখেন, এইভাবে আপনাদের লগ ইন হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পর এরকম লগ ইন হয়ে যাবে। দেখেন, আমি অলরেডি কিছু জিনিস কিন্তু করছি, এডিট করছি। তো আমি এটাতে করি, নিউতে ক্লিক করব। আমরা সবাই নিউতে ক্লিক করলে এরকম একটা আসবে, ফিল্ড আসবে। আসার পর আমরা এই টুল জিনিসগুলো কপি করব। ধরেন এই জিনিসটা আমরা কপি করলাম, কপি করে আমরা এই টুলে দেখবো যে আমাদের একটু লেখার ভেতরে কোনো আর্টিকেলের কোনো ইস্যু আছে কিনা। দেখছেন এখানে ধরছে an invaluable deal, এখানে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। কি দিলাম? অ্যাফোর্ডেবল ডিল, এটা আমরা দিলাম। তো আমরা এরকম চেঞ্জ করে করে দিতে পারি। ঠিক আছে, ফর আমাদের কত, আমাদের এটার রেট কত ছিল? 39 না 49? $49। কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করে দিয়ে দেবো। তাহলে ও ধরছিল যে এই জায়গাটা প্রবলেম আছে, প্রো গুলোতে একেবারে ডিরেক্ট চেঞ্জ করে দেবে। কিন্তু যেগুলো প্রো না, ফ্রি, সেগুলো কিছু কিছু জিনিস চেঞ্জ করবে, আর কিছু কিছু জিনিস বলবে তুমি প্রো নাও। ঠিক আছে, আরো একটা এর অল্টার টুল আছে। দেখেন, আমি শুধুমাত্র ওই টুলটা নিয়ে যে কথা বলবো আপনাদের সাথে তা না, আরো একটা অল্টার টুল আছে। তারাও কিন্তু মোটামুটি আর্টিকেল রাইট করে থাকে, এবং আপনার আর্টিকেলের গ্রামাটিক্যাল কোনো ইরর থাকলে সেটাও সলভ করে দিতে পারে। এই যে দেখেন, এটা
লিঙ্গুইক্স, এটাকে আমরা সাইন আপ করবো। আমি টেম্পোরারি ইমেল দিয়ে আপাতত একটু সাইন আপ করি আপনাদেরকে বোঝানোর জন্য। ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ডটা সাইন আপ ফর ফ্রি। দেখেন আমাদের নেক্সট, আপনারা স্কিপও করে দিতে পারেন। এখানে এটা ওরা একটু সার্ভে নেয়, এই যে স্কিপ দেখছেন, স্কিপ পার্সোনালাইজেশন, এখানে আমরা ক্লিক করলে মোটামুটি এই জিনিসটা স্কিপ হয়ে যাবে। এরপর বলতেছে তুমি ফ্রি ইউজ করতে চাও নাকি প্রো ইউজ করতে চাও, আপনি ফ্রি দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। দেওয়ার পর দেখেন আমাদের কাজ শেষ। কয় সেকেন্ড লাগলো আমাদের একটা জিনিস রেজিস্ট্রেশন করতে? খুব একটা কমপ্লেক্স কিছু না, আপনাদের রেজিস্ট্রেশন করতে সময় লাগবে না। এরপর নিউ ডকুমেন্টসে আমরা যাব। এখানে কি কি ফিচার আছে দেখেন। আপনি ডকুমেন্টস রাইট কোচ, আপনি একজন রাইটার কোচ হিসেবে রাখতে পারেন, যে সবকিছু অটোমেটিক রাইট করে দিবে। তারপরে অ্যাডভান্স চেক করে দিবে আপনার টোটাল ব্যাপারটার, ঠিক আছে। তো এটা কেটে দিব, কেটে দিয়ে ফোল্ডার না, আচ্ছা নিউ ডকুমেন্টসে যাই। দেখেন এইটার একটা বিশেষত্ব কি, আমরা তো একটু আগে আর্টিকেল লিখছিলাম, কোনটা, এই আর্টিকেলটুকু আমরা এডিট করছিলাম, রাইট। একটুকু যদি আমাদের ভালো না লাগে, দেখেন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে। দেখেন এটাতে যদি আমরা ক্লিক করি, দেখাচ্ছে যে স্পেলিংটা কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে দেখেন, মেক এ মুভ টুডে এক করা অবস্থায় ছিল, এখন কিন্তু দেখেন নাই। তারপরে আসতেছে আমার এই জিনিসটুকু ভালো লাগতেছে না, আমি একটু মার্ক করব, মার্ক করে দেখেন রিপ্লেস আছে, এটাতে আমরা ক্লিক করব। দেখেন অনেকগুলো আর্টিকেল আমাদেরকে শো করবে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা আপনার ভালো লাগতেছে। ইউ ক্যান গেট এ অ্যাফোর্ডেবল ডিল ফর 49, এটা কিন্তু ওইটার থেকে দেখতে ভালো লাগতেছে, রাইট। এখানে আরো আছে দেখেন, যেটা আপনার ভালো লাগে, যে না আমার এই জিনিসটা, আমার এই লেখাটা আমার খুব ভালো লাগতেছে, আপনি সেটা নিয়ে নেবেন। ইউ ক্যান গেট এ ইনএক্সপেন্সিভ ডিল ফর 49, এটাও নিতে পারেন। দেখছেন চেঞ্জ হয়ে গেল। তাহলে সবকিছু আপনার হাতের মুঠোয়, সবকিছু সহজ, এবং আর্টিকেলে কোনো ইস্যু থাকার কথা না ভবিষ্যতে। তাহলে আমাদের পোস্টার এবং আর্টিকেল দুটো ঝামেলা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমাদের আর্টিকেল নিয়ে কোনো সমস্যা নাই, ভবিষ্যতে আমরা আনলিমিটেড আর্টিকেলই করব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, এবং আরো কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা পোস্ট করানো আমি দেখাবো, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা আমাদের অডিয়েন্স গুলো আমরা গ্র্যাব করার চেষ্টা করব বা বিল্ড আপ করার চেষ্টা করব। আচ্ছা, আর একটা ব্যাপার কি আজকে তুলে ধরবো নাকি এই পর্যন্তই? আজকে এই পর্যন্তই রাখি নাকি? আচ্ছা, তো ভাইয়া আমার নাস্তাটা কোথায়? সবাইকে পেনটাই দেন। আচ্ছা ভাইয়া, এই কোণা থেকে জেবিজো অ্যাকাউন্টটা বের করা শুরু করো।
মনে করলে হবে ভাই চেক করে দেখতে হবে আমার কাছে একেবারে খুলে নিয়ে রাখে তাহলে এটা তো আপনি পেপারে আপনারা পেপারে আপনারা তো এখান থেকে রেজিস্ট্রেশন করলে কি করবে আলাদাভাবে রেজিস্ট্রেশন আগে করে নিতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে হয়ে গেল তারপরে চেষ্টা করবেন তারপর
আপনারা দেখে দেখে সরকারের জন্য কি পয়েন্টগুলো তুলে ধরবেন দ্যাটস ফর ইওর Thanks for presenting your amazing product. এরকম একটা কিছু বলবেন। এবং অনেক কিছু বলার আছে। বলে পরবর্তীতে আপনার আমার গ্রাফিক সোর্স এগুলো এই আপনি ট্যাক্স করে দিলেন হয়ে গেল। এরপর আপনি রিকোয়েস্ট করবেন কি করবেন জানেন? আপনি না আপনি দুই দিন বললে যেটা এখন ভালো হবে সেটা আবার বেঁচে বেঁচে নেবেন যে না আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করব ওই প্রোডাক্ট নিয়ে লাইফ টাইম কাজ করব প্রোডাক্টটা আপনাকে লাইফ টাইম দিতে আছে কোনো আপনারা যদি দিবা যায় আপনারা থাকবে সবার আগে ভিডিও রেকর্ড আমরা ভিডিও রেকর্ড দিয়ে লিখে হয়তো আমি দিই নাই ভাইয়াদের দেখা লাগবে ভাইয়া আপনি রেডি করছেন ভাইয়া আপনি রেডি করছেন না